এগুলো আপনি জাস্ট এই যে স্টেপে আমরা আগাচ্ছি, হ্যাঁ, এই স্টেপটা যদি আপনি ফলো করেন এটা আপনার জন্য এনাফ। এখন আমরা আমাদের যে স্টেপটা ছিল, আপনারা মেবি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমরা মূলত এখন যেটা করতেছি সেটা হচ্ছে আপনি লাইভে আপনি যেভাবে বিজনেসটা লঞ্চ করবেন সেটা একটা বিজনেস আমরা লাইভে লঞ্চ করে দেখাই দিচ্ছি। ভাই স্ক্রিনটা একটু অফ করেন, আপনি স্ক্রিন শেয়ার করলেন কেন? স্ক্রিনটা একটু অফ করেন, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে লাইভে আপনি যে এই বিজনেসটা করতে গেলে আপনাকে যে অ্যাট ফার্স্ট কী কী করতে হবে, যেমন একটা পেজ সেট আপ করতে হবে, লোগো, ব্যানার, কাভার ফটো ডিজাইন করতে হবে, পেজটা প্রফেশনালি রেডি করতে হবে, দেন আপনাকে যদি ডোমেন হোস্টিং পারচেস করার মতো এবিলিটি থাকে সেটা করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, দেন আপনি নিশ সিলেক্ট করে দেন আপনি অ্যাডে চলে যাবেন। এই যে টোটাল বিষয়টা, এটা আমরা টোটালি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালি আমরা শুরু করছি। এই জায়গা থেকে আমরা আমাদের যে গত যে সেশনটা হয়েছিল সেটার উপর কিন্তু আমরা অলরেডি আমরা এখানে যেটা করছি, পেজ সেট আপ করছি। হ্যাঁ, পেজ সেট আপ করার পর আমরা যেটা লাইভে লঞ্চ করব এবং যে প্রজেক্ট থেকে আমরা এটা লাইভ করে দেখাবো, এটা আমাদের ওয়ার্কশপ মেম্বারেরই এক ভাইয়ের এটা বিজনেস, যেটা আমরা লাইভে দেখাচ্ছি। সো এই জায়গা থেকে উনিও বেনিফিটেড হচ্ছে, পাশাপাশি আপনারাও দেখতে পারতেছেন যে কীভাবে প্র্যাকটিক্যালি লাইভে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, কোন স্টেপটার পর কোন স্টেপটা আমরা নিব। সো আমরা প্রথমত নাম সিলেক্ট করেছিলাম পেজের, আমরা প্রথমত একটা পেজ প্রফেশনালি রেডি করে আমরা নাম সিলেক্ট করেছিলাম, তারপর লোগো বানিয়েছিলাম, কাভার ফটো ডিজাইন করেছি, তারপর কিছু পোস্ট করেছি। হ্যাঁ, তো আমাদের নেক্সট কাজ ছিল আমরা কিন্তু ডোমেন হোস্টিংও পারচেস করছি, যেটা রেকর্ডেড ভিডিও আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে ডোমেন হোস্টিং আমরা পারচেস করছি, কীভাবে পারচেস করছি টোটাল বিষয়টা এখন দেয়া আছে। এখন আপনি ওই যখন রেকর্ডেড ভিডিওটা এই লাইভ এজেন্সি লঞ্চিং চ্যালেঞ্জের যখন রেকর্ডেড ভিডিওটা দেখবেন, তখন হয়তো এখানে আপনি মানে ইন ডিটেলস সব কিছু পাবেন না। আপনাকে যদি ডিটেলস জানতে হয় বা আপনার যদি প্রয়োজন হয় যে না আমি এই জায়গাটাতে বুঝতেছি না, তখন আপনাকে ওই রেকর্ডেড ভার্সনগুলোতে যাইতে হবে, যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে সেগুলোতে। আদার্স ওই রেকর্ডেড ক্লাসগুলো প্রয়োজন নেই। যেমন আমরা এখানে ল্যান্ডিং পেজ সেল করা দেখাবো এবং সেট আপ করা দেখাবো। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে ল্যান্ডিং পেজ একটা কীভাবে ইম্পোর্ট করতে হয়, কীভাবে এক্সপোর্ট করতে হয়, কীভাবে কাস্টমাইজ করতে হয়, এই ডিটেলসটা আপনার জানা প্রয়োজন হচ্ছে, এটা আপনি জানেন না। তখন আপনি ওই রেকর্ডেড ক্লাসে চলে যাবেন, যায় ওই ল্যান্ডিং পেজের ডিটেলসটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি আবার এখানে লাইভ এজেন্সি লঞ্চিংয়ের ক্লাসটা দেখবেন। সো এটাতে আমরা আচ্ছা, এটা আপনাদের শিট শেয়ার করা হবে, যারা আজকে জয়েন করেছেন শিট শেয়ার করে দেওয়া হবে, আপনারা ওইখানে পেয়ে যাবেন 12টার আগে শিট পেয়ে যাবেন। আচ্ছা, আমরা প্রশ্ন না করি, আমরা প্রশ্ন করলে সেশন লং হবে এবং 1 ঘন্টার মধ্যে যেহেতু সেশন শেষ হয়ে যাবে, সো আমরা আমাদের টপিক ফিল আপ করতে পারবো না। সো আমাদের কোশ্চেনগুলো আমরা ইনবক্সে করব বা গ্রুপে করব। সো এখানে আমরা আমাদের যে ফেসবুক পেজটা এটা আমরা অলরেডি রেডি করে ফেলছি। এখন আমাদের যে কাজটা, আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে আমরা একটা আমাদের যে ওয়েবসাইট, এটার জন্য যে আমরা ডোমেন হোস্টিং পারচেস করছিলাম bizvalley.com, এই ডোমেন হোস্টিংয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা সেট আপ করবো। সো সেট আপ করার জন্য এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে bizvalley.com, এটা আমরা পারচেস করছিলাম গত ক্লাস থেকে। আচ্ছা, যে কোনো ওয়েবসাইটের যদি অ্যাডমিন প্যানেলে আমরা যাইতে চাই, তাহলে এখান থেকে আমাদের শেষে যেটা থাকবে সেটা হচ্ছে wp/admin লিখে এন্টার প্রেস করতে হবে, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। সো প্রাইভেসির জন্য আমি স্ক্রিনটা অফ করতেছি, আমি লগ ইন করে আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, সো আমি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লগ ইন করে আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি। আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে ওয়ার্ডপ্রেস সাইটটাতে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলও করছিলাম। সো ওই ক্লাসটাতে আপনারা ওয়ার্ডপ্রেস আপনি যে ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন, ওই যে ওয়েবসাইটটা যেভাবে আপনি তৈরি করবেন, এটাতে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন সেটার প্রসেসটা আপনি ওইখানে পেয়ে যাবেন। সো আজকে আমরা যেটা করব, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকে আমরা অ্যাডমিন প্যানেল থেকে আমাদের
ওয়েবসাইটটা আমরা রেডি করব। সো আমি লগ ইন করে নিয়েছি, সো এখন আমি স্ক্রিনটা শেয়ার করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, যেটা হচ্ছে bizvalley.com, যেটা আমরা লাইভে দেখাচ্ছি। সো এই bizvalley.com এর অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেট আমরা এখন একটা ইম্পোর্ট করব। আমরা যদি আমাদের ওয়েবসাইটটার ভিউটা দেখি, তাহলে ভিউটা বর্তমানে এরকম আছে। সো এটা হচ্ছে ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে, যেটা হোস্টিঙ্গার থেকে। সো আমরা এটা চেঞ্জ করব এবং আমরা এখানে আমাদের যে পছন্দ মতো যে থিমটা, সেটা আমরা এখানে ইনস্টল করব। সো থিম আমরা, এই থিমগুলো আমরা আমাদের আপনাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আমি এই যে থিমটা আমি এখানে ইনস্টল করতেছি। আচ্ছা, দেখি আমি থিমটা আগে ইনস্টল করি। সো থিম ইনস্টল করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলে অ্যাড নিউ করতে পারবো আমরা। অ্যাড নিউ থিম থেকে আমরা আমাদের থিম যদি আমাদের ডেস্কটপে থাকে তাহলে আপলোড করতে হবে, আর যদি এখান থেকে নিতে চাই তাহলে এখানের উপর অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রথমে ইনস্টল করতে হবে, দেন অ্যাক্টিভেট করতে হবে। সো এখানে আপলোড থিমে আমার ড্রাইভে যেহেতু আছে, মানে ডেস্কটপে আছে, সো এখানে আপলোড থিম ক্লিক করে আমি থিমটা আপলোড করব। আপলোড করার জন্য আচ্ছা, এইভাবে হবে না, এটাকে আগে আনজিপ করে নিতে হবে থিমটা। অনেক সময় আপনারা এইভাবে যদি দেন, একবারে ডিরেক্ট যদি দেন, তাহলে যে প্রবলেমটা হবে সেটা আমি দেখাই। ইনস্টল নাও ক্লিক করলে যেটা দেখাবে, আপনাকে style.css ফাইল নট ফাউন্ড, এরকম একটা প্রবলেম দেখাবে। এই যে যেমন দেখাচ্ছে এখানে থিম, আচ্ছা এখানে যেমন দেখাচ্ছে আপনার থিম ইনস্টলেশন ফেইল্ড। কেন দেখাচ্ছে? এই যে দেখাচ্ছে আপনার স্টাইল, আপনার দেখাচ্ছে যে মিচিং দ্য style.css, অর্থাৎ স্টাইল শিটটা নাই, যার কারণে আপনার থিম ইনস্টলেশন ফেইল্ড। এটা দেখাচ্ছে মেইন কারণ হচ্ছে যে আমাদের থিমটাকে আনজিপ করে নিতে হবে। ওকে, তো থিমটা আনজিপ করে নেওয়ার জন্য আমাদের ফোল্ডারে চলে যেতে হবে। ফোল্ডার থেকে এখানে যেখানে আমাদের থিমটা আছে সেখানে গিয়ে এটাকে জাস্ট আনজিপ করে নিতে হবে। সো এটার উপর ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে, এবং ভিতরে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে, যেমন লাইসেন্স আছে, তারপর মার্কেটের চাইল্ড থিম আছে। সো এখানে আমাদের যে থিমটা ডাইরেক্ট ওইখানে আপলোড করতে হবে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, যেমন আপনি চাইল্ড থিমটা দিতে পারেন, আবার এটাও দিতে পারেন। সো আমি আর ডেফিনেশনে যাচ্ছি না, আমি ডিরেক্ট করছি। সো এটা আমি জাস্ট কপি করে, অথবা আপনি কাট করেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো কপি করে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে, ফোল্ডারটা আমি এখানে জাস্ট বাইরে পেস্ট করে দেব। বাইরে চলে আসছে এটা। সো এখন আমাকে এইটা জাস্ট ডিরেক্ট ইনস্টল করতে হবে। জাস্ট একটা মিনিট, আমাকে একটু সময় দেবেন। একজনকে জাস্ট একটা ক্লাসের লিঙ্ক আমি সেন্ড করে দিই, যেহেতু উনি বারবার রিকোয়েস্ট করতেছে। ওকে, সো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে থিম আপলোড করতেছিলাম। সো থিমটা আমরা আপলোড করে ফেলি। এখানে আপলোড থিমে ক্লিক করব এবং চুজ ফাইলে ক্লিক করে আমরা থিমটা আপলোড করব। সো এখানে ডেস্কটপ থেকে এই যে মার্কেট আপনার, হ্যাঁ মেবি আমরা এটাই আনজিপ করতেছিলাম। হ্যাঁ, এটা আনজিপ করা হয়েছে। এটা যদি আমরা ইনস্টলে ক্লিক করি, আশা করি যে থিমটা ইনস্টল হয়ে যাবে, যদি কোনো প্রবলেম না থাকে ভিতরে। যে এখন দেখতে পাচ্ছি আমার থিমটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো আপনারা যখন অনেকেই এটা করে যে ওইখান থেকে plugin-theme.net থেকে থিম ডাউনলোড করার পর ডিরেক্ট পুরো ফাইলটা আপলোড করে দেয়। সো তখন দেখায় যে থিম তো ইনস্টলেশন হবে না, থিম তখন ইনস্টল হবে না, থিম তখন ফেল দেখাবে। সো তখন আবার বলে যে থিম ঠিক নাই। সো আপনাকে সঠিকভাবে আপলোড করতে হবে, সঠিকভাবে আপলোড করলে আপলোড হয়ে যাবে। প্রথমে থিমটা আনজিপ করতে হবে, যেভাবে দেখানো হয়েছে ওভাবে কাজ করতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভিটি ক্লিক করা, আমরা অ্যাক্টিভিটি ক্লিক করে অ্যাক্টিভ করে নিব। সো থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর বাকি যে আদার্স থিমগুলো এগুলো আমরা ডিলিট করে দেবো, কোনো প্রয়োজন নেই এগুলো আমাদের। সো ডিলিটে ক্লিক করবো, ডিলিট করে দেবো। আদার্স থিমগুলো আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি এখানে এটা হচ্ছে যে ভাইয়ের ওয়েবসাইট,
উনি চাইলে আদার্স থিমও অ্যাড করতে পারেন। ওনার যদি পছন্দ হয় যে আদার্স কোনো থিম উনি অ্যাড করতে চাইলে উনি অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা থিমটা ইনস্টল করে ফেলেছি। এখন আমাদেরকে সেকেন্ড যেটা করতে হবে, আমরা থিমটা ইনস্টল করছি, ইনস্টল করার পর আমাদের সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টল প্লাগইনে ক্লিক করতে হবে। মানে থিম ইনস্টল করার পর সেকেন্ড কাজই হচ্ছে এই থিমের যে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো আছে সেগুলো ইনস্টল করতে হবে। সো এগুলো ইনস্টল করার জন্য ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্লাগইনগুলো ইনস্টল করার জন্য বলতেছে, যেমন এই প্লাগইনগুলো, সব প্লাগইনগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, বাল্ক অ্যাকশনে ক্লিক করে টোটাল এখানে সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পর এই ইনস্টলে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাপ্লাই, তার মানে এখানে সবগুলো থিমগুলো ইনস্টল হয়ে যাবে, একটা একটা করে ইনস্টল হয়ে যাবে। 12টা প্লাগইন আছে, 12টা প্লাগইন আমাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ ইনস্টল হয়ে যাবে। সো এই জন্য কিছু সময়ের প্রয়োজন, আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবগুলো ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এভাবে হবে না, আপনার একটা একটা করে ইনস্টল করতে হবে। হ্যাঁ, সো একটা একটা করে আমরা ইনস্টল করি, সবগুলো একসাথে ইনস্টল করতে গেলে প্রবলেম দেখাচ্ছে। সো আমরা একটা একটা করে ইনস্টল করি, দেন একটা করে আমরা অ্যাক্টিভেট করে নেব। সবগুলো থিম ইনস্টল করে নিলে দেন আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করতে পারবো এবং আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করার জন্য একেবারে রেডি হয়ে যাব। ওকে, সো এখানে আমরা দেখি প্লাগইনগুলো কতটা ইনস্টল হয়েছে, সবগুলো হয়েছে কিনা। ওকে, সবগুলোই মোটামুটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। কুড নট কপি রিটার্ন টু এলিমেন্টর পেজ বিল্ডার। আচ্ছা, এলিমেন্টরটা আমরা পরে ইনস্টল করে নেব। আচ্ছা, দেখি এখানে দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়নি, তো ইনস্টলে ক্লিক করে দিতে হবে। যেগুলো ইনস্টল হয়নি, ইনস্টলে ক্লিক করলে আবার ইনস্টল হয়ে শুরু হবে। তো একটু ঝামেলা হয় আর কি, সবগুলো একসাথে দিতে গেলে, অনেকগুলো প্লাগইন যেহেতু, সবগুলো একসাথে ইনস্টল দিতে গেলে এই প্রবলেমটা হয়। সো তখন আবার একটা একটা করে ইনস্টল দিতে হয়, যেমন এখন আবার ইনস্টল নিয়ে নিছি, কিন্তু তখন নিচ্ছিল না। সো এরকম যদি হয় তখন একটা একটা করে ইনস্টল দিয়ে দেবেন, এক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, বাট ইনস্টল হয়ে যাবে। সো মোটামুটি সবগুলো ইনস্টল হয়ে গেছে, এই দুইটা ইনস্টল হয়ে গেলে হয়ে যাবে। যেমন এটাও ইনস্টল হয়ে গেছে, এটা দেখি এটা ইনস্টল হচ্ছে কি না। ই-কমার্স ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে গেছে। ওকে, আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের ইনস্টল করা প্লাগইনগুলোকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করেছি প্রত্যেকটা প্লাগইনকে অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট করার পর দেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো। ওকে, আচ্ছা, আমরা দেখি যে আমাদের থিমগুলো প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়েছে কিনা। সো প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা ডিরেক্টলি তখন আচ্ছা, জাস্ট এখানে আর কয়েকটা থিম আছে, প্লাগইন আছে অ্যাক্টিভেট।
এখানে আমাদের প্লাগইন দেখি আর কি কি দোকান মাল্টিভেন্ডর। আচ্ছা, দোকান মাল্টিভেন্ডর আমাদের দরকার নেই, যেহেতু এটা আমাদের মাল্টিভেন্ডর ওয়েবসাইট না, সুতরাং ওটার প্রয়োজন নেই। সো ইম্পোর্ট ডেমো ডাটা, এখন আমাদের প্লাগইনগুলো আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করছি এবং অ্যাক্টিভেট করছি, দেন আমাদের অ্যাক্টিভেট করার পর আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন, মিউট। ইনাম হাসান ভাই মাইক্রোফোন। জি আচ্ছা ঠিক আছে, দোকানটা আপাতত ইনস্টল হচ্ছে না যেহেতু, এই জন্য আমি ওটা ইনস্টল করতেছি না, ওটার পিছনে সময় নষ্ট করতেছি না। বাট পরে চাইলে এটা আপনি ইনস্টল করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি ইম্পোর্ট ডেমো ডাটা, হ্যাঁ, এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে ডেমো ডাটাটা ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট ডেমো ডাটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমরা এইখান থেকে আমাদেরকে 3টা ডেমো দেখাচ্ছে, 3টা ডেমো। এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে আমাদেরকে সেটা আমরা ইম্পোর্ট করতে পারি। হ্যাঁ, আপনি এখন প্রিভিউ করতে পারেন, প্রিভিউ দেখে আপনি প্রিভিউ করতে পারেন, তারপরে এখানে প্রিভিউ করতে পারেন, আপনার যেটা পছন্দ হয় আপনি ডাউনলোড করতে পারেন। তো আমার কাছে এটা পছন্দ হচ্ছে, আমি এটা ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব, জাস্ট ইম্পোর্ট হয়ে যাবে এটা। তো আমরা এখন আমাদের সাইটটা যেরকম দেখতে পাচ্ছি, যেমন এটা কিন্তু টোটালি আপনার হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন দেখি আমাদের সাইটটার এই যে এরকম আছে। সো আমরা যখন ডেমো ডাটাটা ইম্পোর্ট করব তখন টোটালি এটা চেঞ্জ হয়ে যাবে। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট, এটার উপর ক্লিক করে কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করলে দেন ধীরে ধীরে টোটাল ডাটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে এবং আমাদের সাইটটা রেডি হয়ে যাবে। অফলাইনে খবর দিছো, নেট চলে গেছে, তাড়াতাড়ি নেট চলে গেছে। দাঁড়াও শেষ করো। হ্যাঁ দাঁড়াও না, কথা বলা শেষ করুক। দাঁড়াও, আচ্ছা স্যারও এখানে রাখো। সরি, একটু নেট কানেকশন চলে গেছিলো যার কারণে প্রবলেম হয়েছিল। আচ্ছা একটু জাস্ট, আচ্ছা সরি, নেট কানেকশন চলে গেছিলো তো যার কারণে প্রবলেম হয়েছিল, আমি লিপ নিয়ে নিয়েছিলাম হয়তো নেট কানেকশনের কারণে। সো আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমরা এটা ডেমো ডাটাটা ইম্পোর্ট করতেছিলাম। সো এখানে আর কি ইম্পোর্ট হয়নি টোটালটা, যেহেতু নেট কানেকশন চলে গেছিলো। আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমি, সরি। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি। সো এখান থেকে আমি ডেমো ডাটাটা ইম্পোর্ট করতে গেছিলাম, বাট নেট কানেকশন চলে যাওয়ার কারণে ওটা আর করতে পারিনি। সো এটা আবার হয়ে গেছিলো। সো আমি আবার ইম্পোর্ট করতেছি, কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। সো দেওয়ার পর আমাদেরকে জাস্ট 2-1 মিনিটের মতো একটু ওয়েট করতে হবে। 2-1 মিনিট পর এটা অটোমেটিক সাইটটা রেডি হয়ে যাবে এবং আমরা সেখান থেকে আমাদের সাইটটা ভিউ করতে পারবো। একটু জাস্ট 2-1 মিনিট ওয়েট করি। সো তার মধ্যে আমি স্টেপগুলো বলে নিই। সো অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজের নাম সিলেক্ট করতে হবে। সো নাম সিলেক্ট করতে গেলে যে সব কিছু জিনিস মাথায় রাখা দরকার, এগুলো আপনারা যে রেকর্ডেড ক্লাসটা আছে, হ্যাঁ ফার্স্ট স্টেপে রেকর্ডেড ক্লাস যেটা আছে ওটার মধ্যে পেয়ে যাবেন। দেন নাম সিলেক্ট করার পর যদি সম্ভব হয় সেটা দিয়ে ডোমেন কিনে নিতে হবে এবং হোস্টিং কিনে নিতে হবে।
দেন আপনি ফেসবুক পেজটা রেডি করবেন। ফেসবুক পেজ রেডি করার পর দেন আমরা যে সেকেন্ড পার্টে যে ওয়েবসাইট রেডি করতেছি সেমভাবে আপনি ওয়েবসাইট রেডি করতে পারেন, এবং এখানে যে আপনার থিমটা আছে এই থিমটা আপনি ইউজ করতে পারেন। অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির থিম, মোটামুটি ভালো, সেই ডিজিটাল প্রোডাক্ট সেলের জন্য মানে ভালো থিম। আপনি চাইলে থিমটা ইউজ করতে পারেন এবং এখানে আপনি এখানে ডিজিটাল প্রোডাক্টগুলো লিস্টিং করে আমরা সেল করতে পারবো। সো এখানে যারা আছেন প্রত্যেকে, আমি যদি এখানে একটু সার্ভে করি এই সময়টাতে, আচ্ছা এখানে তো অনেকেই আজকে জয়েন করছেন, আমি তাদের কথা বাদ দিলাম, বাট আপনারা যারা বিগত যে ক্লাসটা ছিল আমাদের, ওই ক্লাসে যে লাইভ আপনাদেরকে দেখানো হয়েছে ফেসবুক পেজ সেট আপ করা, ডোমেন হোস্টিং পারচেস করা, যে টপিকটা আপনাদেরকে দেখানো হয়েছে, এই টপিকটা কারা কারা কমপ্লিট করছেন একটু হাত তোলেন তো, হ্যান্ড রেজ করেন। এখানে হ্যাঁ না না দেওয়া দেওয়া হচ্ছে, এই ক্লাসের ভিডিও রেকর্ডেড ভিডিও আছে, এই যে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি এটার প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকবে, এগুলো মিস হবে না। সো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন 7-8 জন, না না আচ্ছা এটা আপনারা যারা নতুন জয়েন করছেন তাদেরকে শেয়ার করে দিয়ে দেওয়া হবে, আর যারা শেয়ার পাননি তারা একটু গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে মেসেজ করলে হয়ে যাবে, শেয়ার করে দিয়ে দেওয়া হবে। হয়তো মাঝে মধ্যে মিস্টেক হয়ে যেতে পারে, যেহেতু আপনার মানে প্রতিদিন শেয়ার করতে হয়, হয়তো বা কেউ মিস্টেক হয়ে যেতে পারে বা মিসিং হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে একটু গ্রুপে বলবেন যে আমাদের পেজের ক্যাটাগরি হবে মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, মার্কেটিং এজেন্সি লিখলেই হবে পেজের ক্যাটাগরি। সো এখানে আমি দেখতে পাচ্ছি জাস্ট হচ্ছে 7 জন হ্যান্ড রেজ করেছেন আপনারা, এখানে উপস্থিত আছেন 45 জন। 45 জনের মধ্যে ধরে নিলাম যে আজকের 8 জন বা 10 জন বাদ, 10 জন যদি আমি বাদ দিই, তারপরেও এখানে থাকে কত 35 জন। 35 জন থেকে আপনারা কাজ করছেন 7 জন 8 জন। সো আপনারা যদি মানে স্টেপ বাই স্টেপ আমরা যেটা করতেছি সাথে সাথে যদি ওই কাজটা করে না ফেলেন, তখন একটা সময় গিয়ে দেখবেন যে রেকর্ডেড ভিডিওগুলো 8 থেকে 10টা হয়ে গেছে, তখন আপনার আর মাথা কাজ করবে না যে আমি কোনটার পর কোনটা করব, তখন আর কিন্তু আগাইতে পারবেন না। এই জন্য সময়ের কাজটা সময় করে নিতে হবে, সময়ের কাজটা সময় করে নিতে হবে। আমাদের ফার্স্ট ক্লাস যেটা হয়ে গেছে এটা কমপ্লিট করে ফেলেন সবাই। এই যে আমাদের, আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট করেন, মাইক্রোফোনটা একটু মিউট রাখেন, আমরা ক্লাসটা দেখি। বাকিটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, আমরা ভিজিট সাইটে ক্লিক করি, দেখি আমাদের সাইটটা রেডি হয়েছে কিনা। ওকে, আমাদের সাইট টোটালি রেডি। সো আমাদের সাইট ভালো মতোই রেডি হয়ে গেছে। এবং আমরা যদি এখানে এই যে ডিজিটাল প্রোডাক্ট, আপনি যে ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করবেন সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আপনি এখানে অ্যাড করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ। এই থিমটা আপনাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আমরা ইন্ডিভিজুয়ালি এটা দিয়ে দিব, যে ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেটের একটা দিয়ে দিব। সো এখান থেকে এই যে মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং, দেখেন এখন যদি এখান থেকে কোনো থিম আপনি পারচেস করতে যান, এই যে এখানে সুন্দরভাবে এখানে দেখাচ্ছে ফিচার্স কী কী, লেআউট কী কী আছে, হ্যাঁ সব কিছুই কিন্তু দেখাচ্ছে। সো আপনি যে কোনো থিম এখান থেকে এই যে বাই নাওয়ে ক্লিক করলে দেখি আমরা থিমটার একটু ফিচার্স। সো এখানে আমরা যেহেতু কোনো পেমেন্ট মেথড অ্যাড করিনি, যার কারণে এখনও দেখাচ্ছে না। সো আমরা অলমোস্ট প্রায় 70% কাজ আমরা করে ফেলেছি আমাদের ওয়েবসাইটটার। সো এখন আমাদের কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমাদের ডিফল্ট কিছু সেটিং আছে সেগুলো করে নিতে হবে। অ্যাট ফার্স্ট আমরা প্যানেলে যাব, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমাদের এখান থেকে ই-কমার্সে চলে আসতে হবে, ই-কমার্স থেকে সেটিংয়ে চলে আসতে হবে। এই সেটিং থেকে আমাদের কিছু ডিফল্ট সেটিং করে নিতে হবে, যেমন এখানে স্টোর অ্যাড্রেস এটা দেওয়ার দরকার নেই, এখানে আমরা কান্ট্রি আমাদের বাংলাদেশ, এখানে আমরা কান্ট্রি বাংলাদেশ দিব, সরি ওকে কান্ট্রি বাংলাদেশ ঢাকা লিখতে পারি আমরা, হ্যাঁ সরি ডিরেক্ট ঢাকা লিখলেই হবে, বাংলাদেশ ঢাকা। ওকে, জিপ কোড এগুলো দেওয়ার দরকার নাই, আপনি এখানে স্পেসিফিক আপনি দিতে পারেন। আমরা দিলাম যেহেতু বাংলাদেশ টার্গেট করে করতেছি, সো এখানে আমরা দিলাম বাংলাদেশ। শিপ এটা দেওয়ার দরকার নাই, তারপর আপনি দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, বাংলাদেশ। সব কান্ট্রি রিজিয়ন, আচ্ছা এগুলো থাক, প্রয়োজন নাই। তারপর এখানে ইউনাইটেড স্টেট আছে, এগুলো টাকা করে দিতে হবে, বিডিটি, ওকে টাকা করে দিতে হবে। লেফট, আপনার টাকাটা সাধারণত রাইটে থাকে, ডান সাইডে। সেভ চেঞ্জ, মোটামুটি কাজ শেষ। এরপর আমাদেরকে যেটা করতে হবে,
আমাদেরকে পেমেন্টটা ইন্টিগ্রেশন করতে হবে। যেমন এখানে পেমেন্টে যদি যাই, তাহলে এখানে পেমেন্টটা আমাদেরকে সেট করে নিতে হবে। যেমন এখানে ডিরেক্ট চেক আউট, ব্যাঙ্ক আছে, চেক পেমেন্ট আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। তো ডিজিটাল প্রোডাক্ট তো ক্যাশ অন ডেলিভারি হয় না, আমাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। প্লাগ ইন অ্যাড করার জন্য প্লাগ ইনে আসবো, প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনের উপর ক্লিক করলে আমরা এখানে আমরা আসবো। এখানে আসে জাস্ট আপনি সিম্পলি বিকাশ, জি এখানে আসার পর জাস্ট বিকাশ নগদ রকেট লিখে সার্চ করলে আমরা প্লাগ ইনটা মেবি পেয়ে যাব। সো এখানে এই যে সফটওয়্যার টাইটেল হচ্ছে বিকাশ নগদ, এটাতে কিছু প্রবলেম আছে, এজন্য আপনারা ইউজ করতে পারেন এই যে কোড কেয়ার বিডি পেমেন্ট গেটওয়ে, এটা ইউজ করবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর এটাতে মেবি কিছু প্রবলেম আছে, এটা মানে এটা সঠিকভাবে কাজ করে না। সো এটা ইনস্টল করবেন, এটা ইনস্টল করে নিব আমরা। ইনস্টল নাও ক্লিক করব, দেন আমরা অ্যাক্টিভেট করে নিব। থিম আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, আমি অ্যাকাউন্টে এটা আপডেট করে দিয়ে দিব, সমস্যা নেই। অ্যাকাউন্টে আপডেট করে দিয়ে দেওয়া হবে, ওখানে আলাদা একটা ফোল্ডার দিয়ে দেওয়া হবে, ওই ফোল্ডারে আপনি থিমটা পেয়ে যাবেন। না, আচ্ছা শিটেও দিয়ে দেওয়া হবে, ও আপনার অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। সো আমরা জি আচ্ছা, ওটার আপডেটের কিছু কাজ চলতেছে, ওটার মেবি কিছু প্রবলেম আছে, এবং ওইখান থেকে ডাউনলোড করা থিম অ্যান্ড প্লাগইনগুলোতে মাঝে মধ্যে আপনার যে লাইসেন্স কি থাকে, এই লাইসেন্স কিগুলো তারা প্রোভাইড করে না, মানে কিছুটা আর কি, মানে ওদের থিম অ্যান্ড প্লাগইনগুলো কিছুটা মাঝে মধ্যে কাজ করে না। এজন্য আমরা ওটার থেকে বেটার সাইট খুঁজতেছি, যদি বেটার সাইট পেয়ে যাই। হ্যাঁ, এজন্য আমরা বেটার সাইট খুঁজতেছি। সো ওটা আর কিছুদিন সময় লাগবে, আমরা ঈদের আগেই বা ঈদের পরেই আমরা এটা আপডেট করে ফেলবো। সো আমরা আচ্ছা, এত কিছু জানার প্রয়োজন নাই, আপনাকে টেমপ্লেটটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, টেমপ্লেটটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি প্লাগইনটা ইনস্টল করে ফেলেছি। সো প্লাগইন ইনস্টল করার পর আমাদেরকে আবার চলে যেতে হবে উকমার্স থেকে সেটিং থেকে পেমেন্ট অপশনে চলে যেতে হবে। এই যে পেমেন্ট। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট রাখেন, কাইন্ডলি একটু মিউট রাখেন। আমি শেষ করি, আমি টাইম শেষ হয়ে যাবে, এজন্য আমি মানে একটু তাড়াহুড়া করতেছি। সো পেওনিয়ার এটার প্রয়োজন নাই, আমরা বিকাশ নগদ রকেট তিনটা রাখবো, এই যে বিকাশ নগদ রকেট। হ্যাঁ, সো এখানে আমাদেরকে একটু সেট করে নিতে হবে যে যেই নাম্বারে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই আবার বলেন যে অটোমেটিক পেমেন্ট কাটবে, এটা যদি ইনস্টল করতে চান তাহলে বিকাশের মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে আপনাকে ইউজ করতে হবে। এগুলো হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, বিকাশের মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে নিতে গেলে অনেক কিছু হ্যাসেল হয়। সো আপনি চাইলে ওইটাও নিতে পারেন, ওইটা নিলে অটোমেটিক পেমেন্ট কেটে নেবে। আর এগুলো হচ্ছে ম্যানুয়ালি সেন্ড মানি করে সেটার নাম্বার আর স্ক্রিনশট, মানে নাম্বার আর লাস্ট আপনার হচ্ছে যে ইয়াটা থাকবে, নাম্বার এবং আপনার যে ট্রানজ্যাকশন আইডি, সেটা আপনার কাস্টমারকে ফিল আপ করতে হবে। তো এই জায়গা থেকে যেমন পেমেন্ট উইথ বিকাশ এটা লেখা থাকবে। হ্যাঁ, তারপর এজেন্ট, এটা এজেন্ট নাম্বার নাকি পার্সোনাল নাম্বার সেটা দিতে হবে, আপনার পার্সোনাল নাম্বার। বিকাশ নাম্বার আপনি যে নাম্বারে পাঠাবেন সেটা, আমি এখানে ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি, পরে ভাই আর কি দিয়ে দেবে, ওনার নাম্বার এখানে দিয়ে দেবে। আপনি কি এটা সহ ইনক্লুড করতে চাচ্ছেন? আপনি মানে এই যে বিকাশের যে 1.8% আপনার হচ্ছে ক্যাশ আউট চার্জ, আপনি কি সেটা সহ দিবেন? যদি মানে নিতে চান কাস্টমারের কাছে তাহলে ইনেবল করবেন, যদি নিতে না চান ডিসেবল করবেন। সো এরপর অন হোল্ড, সো এখানে অন হোল্ডেই থাকবে ডিফল্ট। সো এইভাবে সেভ চেঞ্জ ক্লিক করতে হবে। ওকে, সো সেভ চেঞ্জে ক্লিক করার পর এটা মানে সেমভাবে বাকিগুলোও আপনাকে ইয়া করে দিতে হবে। হ্যাঁ, যেমন আপনি যদি নগদে যান, আমি কিন্তু ডেমো দেখাচ্ছি, সো ভাই এটা আবার করে নেবে, যেহেতু আমি এখানে দেখাই দিচ্ছি, উনি এটা আবার করে নেবে। নগদে আসার পরও সেম, এখানে আপনার যে নাম্বারটা থাকবে নগদ নাম্বার সেটা দেবেন। হ্যাঁ, এখানে আপনার পার্সোনাল করে দেবেন, বা এজেন্ট যদি হয় এজেন্ট দেবেন, আর আপনার এখানে নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারে সেন্ড মানি করবে বা যে নাম্বারে পেমেন্ট করবে সেই নাম্বারটা দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করবেন, হয়ে যাবে। সো এইভাবে পেমেন্ট গেটওয়েটা দেওয়ার পর এখন আমরা দেখি যে আমাদের সাইটে পেমেন্ট গেটওয়েটা আসতেছে কিনা। তো থিমের নাম হচ্ছে মার্কেটে থিম। সো এখান থেকে আমরা এখন দেখি যে পেমেন্ট গেটওয়েটা আসতেছে কিনা, একটা রিলোড দিতে হবে। সো রিলোড দেওয়ার পর আমরা একটু দেখি, যেমন বাই নাওয়ে যদি ক্লিক করি,
আচ্ছা, এটা অ্যাড দিস দি ক্যান নট বি পারচেস অ্যাড টু কার্ট বাটন। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে, আমরা যেহেতু একবারে ইয়া থেকে অ্যাডমিন প্যানেল থেকে ভিজিট করতেছি, যার কারণে এটা দিচ্ছে না। সো আমাদেরকে একটু বাইরে থেকে ভিজিট করতে হবে। আমি যদি আরেকটা নতুন একটা ট্যাব নিই বা ব্রাউজার নিই, সেটা থেকে ভিজিট করি, তাহলে আমি দেখতে পারবো। যেহেতু ওখানে আমাদের লগ ইন আছে, যার কারণে ওটা আসতেছিল না। হোস্টিংটার তো এত স্লো হওয়ার কথা না, মেবি আমার নেট স্লো করতেছে। আচ্ছা, এখন যদি বাই নাওয়ে ক্লিক করি, দেখা যাক কি হয়। সো বাই নাওয়ে ক্লিক করলে এই যে অ্যাড টু কার্ট হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের অ্যাড টু কার্টটা আমরা দেখতে পাবো এবং আমরা অর্ডার প্লেস করতে পারবো। ভাই, আপনার হোস্টিং কত জিবি নিয়ে আছে? হ্যাঁ, এত স্লো হওয়ার তো কথা না হোস্টিং। হতে পারে আমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। সো এখান থেকে আমরা চেক আউট করতে পারবো। ওকে, অনেক স্লো লোড নিচ্ছে। এতটা স্লো হওয়ার কথা না, যেমন আমাদের সাইট। মেবি নেটওয়ার্ক স্লো, রাইট? গ্রুপে পোস্ট করলেই হবে, প্রয়োজনে আপনি আমাকে ইনবক্সে নক করবেন, সব হয়ে যাবে। না, নেট গ্রুপে না, সমস্যা নেই। রিপ্লাই না পেলে আপনি কল করবেন ডিরেক্ট। আচ্ছা, এই যে এখানে প্রোডাক্টে আপনার অ্যাড টু কার্ট হয়ে গেছে, মানে কার্টে অ্যাড হয়ে গেছে। এখন প্রসিড টু চেক আউটে যদি ক্লিক করি, তাহলে আমরা চেক আউট করতে পারবো। এখন দেখি যে আমাদের যে পেমেন্ট গেটওয়েগুলো আমরা অ্যাড করছিলাম, সেগুলো আছে কিনা বা ইনস্টল আসছে কিনা। যে আসছে, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বিলিং অ্যাড্রেসগুলো, ইনফরমেশনগুলো দিয়ে দিলে প্লেস অর্ডারে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা অর্ডার প্লেস করতে পারবো। আচ্ছা, আমরা একটু ডেমো অর্ডার করে দেখি। অ্যাড্রেস যে কোনো একটা দিলাম, অ্যাপার্টমেন্ট অপশনাল, ওকে, বাংলাদেশ সিটি, ঢাকা, পোস্ট কোড অপশনাল, ফোন অপশনাল, ওকে। প্লেস অর্ডারে যদি ক্লিক করি, এখানে, জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি লোগো দিতে পারবেন অবভিয়াসলি। সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ওটা কীভাবে করবেন দেখাচ্ছি। তো তার আগে আমি দেখতে পাচ্ছি যে এখানে পেমেন্ট গেটওয়েটা ইয়া হচ্ছে না কেন। পেমেন্ট গেটওয়েটা আসার কথা, বাট আসতেছে না।
there are no payment method available, this may be an error on our site, please contact. আচ্ছা, এখানে মেবি কোনো প্রবলেম হয়েছে। সো পেমেন্ট মেথডে আচ্ছা সেভ চেঞ্জ, আচ্ছা এখানে সেভ চেঞ্জে মেবি ক্লিক করা হয়নি, যার কারণে এটা পেমেন্ট মেথডটা অ্যাড হয়নি। সো সেভ চেঞ্জে ক্লিক করার পর যদি আমরা আবার দেখি তাহলে মেবি পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে। সো এখনো আসেনি। সো আচ্ছা বাই নামে ক্লিক করি, দেন ভিউ কার্ড ভিউ করতে গেলে এখান থেকে আমরা প্রসিড টু চেক আউট। আচ্ছা পেমেন্ট গেটওয়েটা আসতেছে না, ব্যাপার কি? আমার মনে হয় ওখানে পেমেন্ট গেটের নাম্বারটা অ্যাকুরেট দেওয়া হয়নি, এই কারণে হতে পারে। না না, ওটা না, আপনার চলে আসে, এটা সমস্যা না। এটা চলে আসবে, এটা মনে হয় স্টার্ট হয়েছে, আমরা টাউন থেকে আগাই তো হয়ে যাবে। আচ্ছা এটা মেবি আচ্ছা ওটা চলে আসবে, আর যদি না আসে পরে আমরা এটা ফিক্স করব। তো ওই জায়গা থেকে এটা মানে এটা হয়তো আপডেট নিতে সময় নিচ্ছে। সো এখন আমরা যেটা করতে পারি, মানে আমরা এখন যদি প্রথমত আমরা এখানে লোগো আর মেনু যদি চেঞ্জ করতে চাই, মানে হেডার সেকশনটা যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে আমাদেরকে এই কাস্টমাইজে ক্লিক করতে হবে। সো কাস্টমাইজে ক্লিক করলে আমরা হেডার অ্যান্ড ফুডার সেকশনটা কাস্টমাইজ করতে পারবো। আর বডি নামের যে সেকশনটা আছে এটা যদি কাস্টমাইজ করতে চাই, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। সো এখানে আমরা হেডার সেকশনটা কাস্টমাইজ করব। হেডার সেকশন কাস্টমাইজ করার জন্য সাইট আইডেন্টিটিতে ক্লিক করতে পারি। সাইট টাইটেল, এখানে আপনি টাইটেল দিতে পারেন, ট্যাগ লাইনও এখানে লিখতে পারেন, এইখানে আপনার লোগো দিতে পারেন। এখানে ক্লিক করে আপনার লোগোটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি লোগো দিতে পারেন। আর লোগো দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে সেভে ক্লিক করতে হবে। সো এই গেল লোগো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে মার্কেটে কাস্টমাইজ যদি এখানে করি, হেডার টপ বার সেটিং, এগুলোর প্রয়োজন নাই, এগুলোতে হাত দেওয়ার প্রয়োজন নাই। সো হেডার সেটিং, এই যে এখান থেকে এই যে লোগো আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, তার মানে এই যে রিমুভ করে দিয়ে আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিলে, বা সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে আপনার লোগো বসে যাবে। ওকে, হেডার স্টিকি লোগো, এই প্রত্যেকটাতে আপনি রিমুভ করে দিয়ে বা আপনার লোগোটা, আপনি ইমেজটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন, দিয়ে পাবলিশে ক্লিক করবেন, করলে হয়ে যাবে। তো এই গেল লোগো। হ্যাঁ, লোগো গেল। এরপর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার সেটিংয়ে আসবেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার থিমের আপনার মতো করে আপনি কালার দিতে পারবেন। ওকে, সো কালার আমরা চেঞ্জ করলাম। এরপর এখানে আর তেমন কোনো নাই। এরপর প্রোডাক্ট সেটিংয়ে আমরা যাইতে পারি, যে আমরা কয়টাতে কয়টা করে প্রোডাক্ট দেখাবো না দেখাবো এগুলো এখানে আমরা লিখতে পারি। এটা তো প্রয়োজন নেই আমাদের বেস। জি হ্যাঁ হ্যাঁ, ওটা আসতেছি ওইটা মেনুতেই আছে। সো এটা হচ্ছে আমরা আসছি হেডারে। হ্যাঁ, এখান থেকে আমরা মেনু যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের নিচে একটু আসতে হবে, যে মেনুস নামে সেকশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, তো ক্লিক করলে এখান থেকে আমরা এই যে আমাদের এইখানে যে মেনুগুলো আছে এগুলো হচ্ছে প্রাইমারি মেনু, মেইন মেনু, প্রাইমারি মেনু, যেটা হচ্ছে এটার আন্ডারে আছে। সো এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে মেনুগুলো সেট করতে পারবো। আপনার যেটা প্রয়োজন নেই সেটা আপনি ডিলিট করতে পারবেন। যেমন এটা যদি আমাদের প্রয়োজন না থাকে তাহলে এটা আমরা রিমুভ করে দিতে পারবো। হ্যাঁ
এটার ভিডিও রেকর্ড থাকবে, আপনি রেকর্ডটা দেখে নেবেন। রেকর্ড থাকবে ভাই, পুরা ভিডিওটা রেকর্ড থাকবে, আপনি রেকর্ডটা দেখে নেবেন। যারা পরে আসছেন তারা রেকর্ড দেখে দেবেন, কারণ এখন যদি আমি ব্যাক করি সো যারা প্রথম থেকে আসে তারা বোরিং ফিল করবে। তো এখানে রিমুভ করলে আপনি রিমুভ করতে পারবেন, আর যদি আপনি কোনো মেনু এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাডের উপর ক্লিক করে মেনু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি মেনু অ্যাড করতে পারবেন, সেটা সিম্পলি এটা করতে পারবেন। হ্যাঁ, এরপরে আমরা যেটা করতে পারি, মেনুর বিষয়টা গেল। এরপর প্রোডাক্টে এখানে যদি আসি, এগুলোর প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নেই। প্রোডাক্টগুলো আমরা ই-কমার্স থেকে সেট করব। হ্যাঁ, ফুটার মেনু, প্রোডাক্টগুলো আমরা ই-কমার্স থেকে সেট করব। তাহলে আমাদের লোগো গেল, মেনু গেল, এই মিলে আমাদের মোটামুটি হেডারের কাজ শেষ। এরপর যদি আপনি হোম পেজ সিলেক্ট করতে চান বা হোম পেজ যদি করতে চান, এখানে আপনি হোম পেজ সিলেক্ট করে দিতে পারেন। সো আমাদের যেটা ডিফল্ট হোম পেজ আছে আমরা সেটাই ইউজ করবো, আদার্সগুলো ইউজ করবো না। আপনি চাইলে যে এখানে আরও হোম আছে, হোম 2 আছে, যেমন হোম 2টা যদি আপনি দেন, আপনার এখানে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এই যে আদার্স অন্য একটা হোম পেজ চলে আসছে। সো ভাইয়ের যদি চেঞ্জ করতে হয় উনি চেঞ্জ করে নেবে, সমস্যা নেই। তো আমাদের যেটা ডিফল্ট ছিল সেটাই আমি রাখতেছি। সো এরপরে চলে যাচ্ছে নেক্সটে ই-কমার্সে আসি। এখানে প্রোডাক্ট ক্যাটালগ, স্টোর নোটিশ। আপনি যদি চান যে এখানে একটা নোটিশ শো করাইবেন, শো করাইতে পারেন। এটা যদি এনেবল করি তাহলে এটা উপরে দেখাবে নোটিশটা, এই যে দেখাচ্ছে ডেমো, দিস ইজ এ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস। এটা যদি শো করাইতে চান, কোনো নোটিশ উপরে দিতে চাইলে, অনেক সময় অনেক স্টোররা নোটিশ দেয় না, সেই নোটিশটা আমরা দিচ্ছি না। প্রোডাক্ট ইমেজ, এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটালগ। সো প্রোডাক্ট ক্যাটালগ, এখানে আপনি প্রোডাক্ট পার রো কয়টা করে প্রোডাক্ট দেখাবেন, আপনি 4টা করে না 5টা করে দেখাবেন সেটা এখানে লিখে দিতে হবে। প্রোডাক্ট পার পেজ, কয়টা করে প্রোডাক্ট দেখাবেন পার পেজে সেটা এখানে লিখে দিতে হবে। সো আপনি 5টা লিখলে 5টা দেখাবে, 3টা লিখলে 3টা দেখাবে। শো প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার এগুলো মোটামুটি ডিফল্টভাবে যেভাবে আছে এভাবেই থাকবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আর একটা মিনিট, এখানে চেক আউটে একটু প্রবলেম আছে। সো চেক আউটে যদি যাই, সেটার চেক আউটে ডিজেবল করা আছে মেবি। দোকানে যদি যাই তাহলে স্টোর পেজ, স্টোর লিস্ট, আচ্ছা। এভাবে মূলত আমাদের এই যে হেডার যেটা আছে, হেডারের কাজটা আমরা শেষ করতে পারি। অর্থাৎ এখানে আমরা আমাদের লোগোটা চেঞ্জ করে নেব, তারপর হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে নেব। ওকে, যেমন আমি যদি কয়েকটা ডেমো দেখাই, আচ্ছা ডেমোগুলো পরে দেখাইতে হবে, আগে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপর মেনু কাস্টমাইজ করতে হবে। সো মেনু কাস্টমাইজেশন এবং লোগো কাস্টমাইজেশন এটা আমরা শিখলাম, দেন এটার কাজ শেষ। সো এরপর আমরা কী করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে, এটা পাবলিশ হয়ে যাবে। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা কাটে দিলে, আমরা যদি এখন এই বডিটা কাস্টমাইজ করতে চাই, এই বডিটা আপনি এখানে নিজের মতো করে লিখবেন, তাহলে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে ওকে, একটু রিলোড দিতে হবে, এরকম আসলে রিলোড দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। ওকে, সো এবার আপনি এখন এটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি যদি এই সেকশনটা রাখতে না চান তাহলে রাখবেন না, আপনি ক্রসে ক্লিক করলে এই সেকশনটা চলে যাবে। সো এখানকার লেখাগুলো যদি এডিট করতে চান তাহলে জাস্ট আপনার এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এটা টোটালি মনে হয় ইমেজ ফরম্যাটে, এটা টোটালি ইমেজ ফরম্যাটে আছে, যার কারণে এখানে লেখাটা মেবি চেঞ্জ করা যাবে না। এরকমটা হওয়ার কথা না। এই যে দেখেন, এখানে যদি আপনি আপনার লেখাগুলো চেঞ্জ করতে চান, জাস্ট ক্লিক করলে আপনার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম করতেছে, একবারে উঠে যাচ্ছে লেখাগুলো। যেমন এই যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এখানে আপনি আপনার মতো করে লিখতে পারবেন।
মানে আপনি আপনার মতো করে লিখে দিতে পারবেন, যেটা লিখবেন সেটা এখানে উঠে থাকবে। তো নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম করতেছে। তো এখানে আপনি আপনার মতো করে লিখতে পারবেন, যেমন সার্ভিস লিস্ট, এটার উপর যদি ক্লিক করেন, এই যে আপনার যে টোটাল টেমপ্লেটগুলো, এই টেমপ্লেটগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে এই যে টাইটেল আপনি এখান থেকে উঠাই দিলে উঠে যাবে এবং আপনি এখান থেকে দিয়ে দিলে চলে আসবে। সো এখান থেকে আপনি টোটাল যে সাইটটা এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো সেমভাবে এগুলো সবগুলোই আপনি যেটার উপর ক্লিক করবেন জাস্ট এটা কাস্টমাইজ হয়ে যাবে। সো ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট টেমপ্লেট যেহেতু এখানে জাস্ট আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে নিব এবং এইখানে আপনি আপনার মতো করে লিখে দিতে পারবেন। হ্যাঁ, যেমন হ্যাভ এ প্রজেক্ট, এখানে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। ওকে, তো আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট যেটা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করতে হবে। তো এগুলো কাস্টমাইজ করা যাবে না, এগুলো। জি বলেন। ল্যান্ডিং পেজ কিভাবে চেক করা যায় একটু দেখিয়ে দিন। ল্যান্ডিং পেজের উপর আপনাদের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, ওই রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন, ওইটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা ভাই, জি এখানে আমাদের কন্টাক্ট প্রাইভেসি পলিসি ওগুলো কি অ্যাড করা লাগবে না? জি জি প্রাইভেসি পলিসি অ্যাবাউট কন্টাক্ট আছে, ওগুলো কি ক্রিয়েট করা লাগবে? না, এগুলো না করলেও হবে, সমস্যা নেই। আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করলেও, এগুলো না করলেও হবে, প্রয়োজন নেই। আচ্ছা ভাই, আরেকটা কথা হলো যে আমি মনে করি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই ডিফল্ট থিম ইনস্টল হয়েছে, এখন আমি যদি এই থিমটি ইনস্টল করি তাহলে আগে তাকে ডিলিট করা লাগবে নাকি ইনস্টল করতে হবে? আগের থিম আগে ডিলিট করতে হবে না, আগে আপনি ইনস্টল করে নেবেন, দেন ডিলিট করতে হবে। আচ্ছা হ্যালো আজু ভাই, জি শুনতে পাচ্ছি। 7 মিনিট আছে আমাদের কলটা, 7 মিনিটে কেটে যাবে। বলেন। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ডব্লিউ টুল কি যেটা ওখানে যেগুলো আছে 12টা টুল দিতে, ওগুলো আবার দেখলাম যে নিয়ম আছে, যেমন এলিমেন্টের বই শেষ হয়ে যাবে? জি জি 7 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন, সাবেক বলেন। হ্যাঁ ভাই, তো যে এলিমেন্টের বই 1 বছরের লাইসেন্স, তারপরে ইয়া আছে আপনার এক্সট্রা প্রো আছে, এগুলো কি আমাদের জন্য নাকি কাস্টমারের জন্য? আমরা কিভাবে এগুলো কাস্টমারের এগুলো আপনি ইউজ করতে পারবেন, আপনি কাস্টমারের কাছেও সেল করতে পারবেন, অসুবিধা নেই। আর যে প্রাইসগুলো আপনি বসাই দিচ্ছেন এটা কি আপনার প্রাইস আপনাকে দিতে হবে নাকি আমাদের কাস্টমারের সেল করার জন্য? না না না, এখানে আমাদের কোনো প্রাইস নাই যে আমাদেরকে দিতে হবে, এরকম কোনো প্রাইস নেই। ওটা মানে আপনার এই ওয়েবসাইট থেকে নিয়ে আমরা সেল করব। হ্যাঁ, আপনাদেরকে তো হ্যাঁ সেল করার সময় কি আপনার কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে? যখন সেল করব জিনিসটা নিব। হ্যাঁ, আপনার হচ্ছে যে 12 প্লাস প্রিমিয়াম টুলসের যে 10টা আপনার লিমিট দেওয়া আছে, এই 10টার অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কাছ থেকে আপনার যে জিমেইলটা আছে, জিমেইলটা দিয়ে দিলে আমরা অ্যাক্সেস দিয়ে দেব। আর যখন আপনাকে মেথড শিখাই দেওয়া হবে আনলিমিটেড টুলস ওইরকম করে স্টক করে সেল করার জন্য, ওই মেথড যখন আপনি পাবেন তখন আপনার কাছেই সেল করবেন, আপনি আপনার কাছেই অ্যাক্সেস যাবে। জি ভাই বলেন। মৃণাল কান্তি ভাই। আমার তো 1000 টাকা ওই টাকাটা দেওয়ার পর আমাকে হ্যাঁ হ্যালো আশিক ভাই। জি ভাই বলেন। ভাই আমার কোশ্চেন ছিল, আমি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি তখন তো একটা ডিফল্ট থিম ইনস্টল হয়েছে, এখন আমি যে এই থিমটা ইনস্টল করতে চাই তাহলে আগে তাকে ডিলিট করা লাগবে না ইনস্টল করলে হয়ে যাবে? আমাদের এইখানে কি আমাদের এখানেও ডিফল্ট থিম ছিল। সো ওই ডিফল্ট থিম আপনি একটা থিম ইনস্টল না করা পর্যন্ত সেই থিমটা ডিলিট করতে পারবেন না, আগে থিম ইনস্টল করতে হবে। আপনি ইনস্টল করে নেন, তারপর ওইটা আপনি ডিলিট করে দিন। তারপর ওটা ডিলিট করবো? জি।